আলেকজান্ড্রা সিয়াং। 14 বছরের আলেকজান্ডার সিয়াং একটা কঠিন মেডিকেল কন্ডিশনের উপর দিয়ে পার হচ্ছে, যার কারণে খুব ছোট বয়সে তার হরমোনের মধ্যে অনেক স্বল্পতা দেখার কারণে হরমোনের পরিমাণ অনেক কমে যাওয়ার কারণে, যার মাত্র 14 বছর বয়স হওয়ার পরেও আলেকজান্ড্রা দেখতে আকারে অনেকটা যুবতী মহিলাদের মতন হয়েছে। আলেকজান্ড্রার এক ইন্টারভিউতে বলেন যে শুরুর দিকে তিনি বলতে অনেক লজ্জা পেতেন, কিন্তু তার এরকম কিছু বন্ধু পেয়ে যায় যারা আলেকজান্ড্রাকে অনেক মোটিভেট করে। তার নতুন বন্ধুদের বদৌলতে আলেকজান্ড্রা অনেক হাসি খুশিতে দুনিয়ার সামনে নিজেকে উপস্থাপন করছে এবং দেখতে দেখতে সে পুরো ইন্টারনেটে অনেক সেন্সেশন হয়ে গেছে। বলে রাখি, এই অদ্ভুত বাচ্চাটা বর্তমানে 10ম শ্রেণীতে পড়ছে, আর আলেকজান্ড্রা সিয়ানের ইনস্টাগ্রামে আজ হাজারো ফলোয়ার রয়েছে। Nandito pala yung babae ng asawa ko. Sorry, pero hindi ako yung babae. Nagpakasal kami, kayo hindi. Paano kayo magpapakasal? Nagpakasal na kayo. Tanga-tanga ka rin eh. Ganda lang. বাইজিদ হোসেন। কেমন হবে আপনার বয়স যদি 60 থেকে 65 বছরের বুড়ার মতো দেখায়? এরকমই এক ক্রিটিক্যাল কন্ডিশন এবং রেয়ার অসুখে ভুগছে বাইজিদ হোসেন। 2012 সালে জন্মগ্রহণ করে এই বাইজিদ হোসেন এই বাচ্চাটি আজ দেখতে 60 বছর বা তারও অধিক, 70 বছরের বুড়ার মতো দেখতে। জেনে রাখুন, এই অসুখটির নাম প্রোচেরিয়া, যার ফলে আপনার শরীরের হাড্ডি, মাংসপেশি সহ চামড়ার ইভেন মাংসপেশিও অনেক দুর্বল হতে থাকে। এই কারণেই বাইজিদ হোসেন তার বাড়িতে বা স্কুলে অন্যান্য বাচ্চাদের সাথে বেশিরভাগ ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে না। অন্য আর সকল মানুষের শরীরের গ্রোথের থেকে বাইজিদের শরীরের গ্রোথ 8 গুণ বেশি পরিমাণে প্রতিদিন গ্রোথ হচ্ছে। আর মরার আগ পর্যন্ত এরকম পেশেন্টরা নিজের যৌবনটাকে দেখতে পারে না। অর্পিত গোহিল। আপনি অবশ্যই কোনো না কোনো ব্যক্তির হৃদস্পন্দন শুনেছেন নিশ্চয়ই, কিন্তু আপনি কি কখনো কারো হৃৎপিণ্ডকে নড়তে দেখেছেন বা নড়াচড়া করতে দেখেছেন? যদি দেখে না থাকেন তাহলে এখন দেখুন। 19 বছর বয়সী কৃষক অর্পিত গোহেল, আপনি এখন তাকে দেখুন। তাকে দেখলেই হৃদস্পন্দন দেখার সুযোগ হবে। জন্মের পর থেকেই এর হৃৎপিণ্ডকে যে কেউ দেখতে পায়, কারণ এই ছেলেটির হৃৎপিণ্ড সামান্য জায়গায় নয়। বলে রাখি, বুকে অবস্থিত হাড়ের জেলখানার ভেতরে রয়েছে আমাদের হৃৎপিণ্ড। এটি সকল মানব জাতির মধ্যেই হয়ে থাকে, তবে এটি মানব শরীরের সবচেয়ে দুর্বল অঙ্গের মধ্যে একটি। হাড়ের সুরক্ষা কবচ থাকার পরেও বুকের মধ্যে অতিরিক্ত চাপ লাগলে বা বেকায়দাভাবে আঘাত পেলে হার্ট ড্যামেজ হতে পারে। এখন কল্পনা করেন আপনার হৃৎপিণ্ডটি বুকের সেই হাড়ের জেলখানা থেকে বাইরে অবস্থান করছে, কেবলমাত্র আপনার শরীরের পাতলা চামড়ার আবরণ দিয়ে ঢাকা রয়েছে। আপনার অনুভূতিটা তখন কেমন হবে? অর্পিত গোহিল এই কিশোর ছেলেটি সাথেও ঠিক তেমনই ঘটেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকার পরেও অর্পিত খুবই সাধারণ ব্যক্তিদের মতন জীবনযাপন করার চেষ্টা করছে। অর্পিত ভালো করেই জানেন যে একটা সামান্য ধাক্কা বা আঘাত অথবা যদি নিচে পড়ে যায় তাহলে তার মৃত্যু হতে পারে। নাতালিয়া ভিলেগাস। বিশ্বাস করা অনেক কঠিন যে পৃথিবীতেও এরকম মানুষও বসবাস করছে যার শরীর থেকে হাড্ডিগুলো গায়েব হয়ে যায়। ইনি হলেন নাতালিয়া ভিলেগাস, যার শরীরে হাড্ডি তৈরি করার ক্যালসিয়ামগুলো ধীরে ধীরে অ্যাবজর্ব করছে, যার কারণে নাতালিয়ার হাড্ডিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অসুখকে ইডিওপ্যাথিক মাল্টিসেন্ট্রিস অস্টিওলাইসিস অথবা আইএমও বলা হয়। আইএমও সম্পর্কে বিজ্ঞানীদের কাছে অনেক বেশি পরিমাণে তথ্য বা এই রোগের সমাধান একেবারে নেই বললেই চলে, কারণ পুরো পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র 100 জনের এই বিরল অসুখে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। অর্থাৎ বর্তমান সময়ে
নাতালিয়ার শরীরের হাড্ডি হারিয়ে যাওয়ার বা কমে যাওয়ার এই সমস্যাটার ব্যাপারে কোনো চিকিৎসা বর্তমান প্রযুক্তিতে এখনো উদ্ভব হয়নি। নাতালিয়া এটা বলেন যে সে প্রচুর কষ্টে দিনতিপাত করছেন। এই শরীরের ব্যথা তাকে পূর্ণ স্বতন্ত্রভাবে জীবন ধারণের ইচ্ছা বা আগ্রহ থেকে তাকে আটকাতে পারবে না। শিবনাথ আর শিবরাম ছত্তিশগড়ের রায়পুর শহরের বসবাস বাসিন্দা শিবনাথ আর শিবরাম দুইজনই যমজ ভাই। দুইজনই একে অপরের সাথে পিঠের সাথে জোড়া লেগে আছে। এদের ফুসফুস হৃৎপিণ্ড দুটোই আলাদা আলাদা রয়েছে। দুইজনেরই 2 পা আর 4টি হাত রয়েছে। এই যমজ ভাই যেভাবে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে সেটাতে ডাক্তাররা পর্যন্ত আশ্চর্য হয়ে যান। দুইজনই একসাথে হাঁটেন, খাওয়া দাওয়া করেন, ঘুরে বেড়ান। এটা করাতে দুজন নিজেদের মধ্যে সামঞ্জস্যভাবে নিজেদেরকে পরিচালিত করেন। ইভেন সাইকেলে করে তারা স্কুলে যায় আর মাঠে ক্রিকেটও খেলে। পাশাপাশি 2 ভাই পড়াশোনার দিকেও অনেক খেয়াল করে। ছত্তিশগড়ের রায়পুরে যখন এই যমজ ভাইয়ের জন্ম হয় তখন লোক তাদেরকে দেবী অবতার মনে করে পূজা করা শুরু করে, কিন্তু পরে তাদের অসুখের বিষয়ে জানার পর লোকজন তাদের পূজা করা বন্ধ করে দেয়। শারীরিক রূপ থেকে তারা প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হয়। তারপরেও এই 2 ভাইয়ের ইচ্ছা তারা কখনোই অপারেশন করবেন না। যতক্ষণ বাঁচবেন একসাথে একত্রে বাঁচবেন, তাদের এটাই শেষ ইচ্ছা। এই ছিল বিশ্বের কিছু অদ্ভুত বাচ্চাদের গল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।